কাচ্চি খেতে কার কার ভাল লাগে সবাই হাত পা তুলেন তো দেখি। আমার মতো কাচ্চি লাভার কারা আছেন? শুধু আমি না, আমার ফ্যামিলির সবাই কাচ্চি লাভার। ভাই আমার বাচ্চা ২ টা পর্যন্ত এমন ভাবে কাচ্চি খায় দেখে মনে করবেন যেন এরা মনে হয় সারা জীবন কাচ্চি খেয়ে আসতেছে। বাবারে! কি যে বড়লোকি ভাব এদের। ভাইরে সকালবেলা জামাই শুধু একবার বলেছিল আজকে কাচ্চি খাবা? ওরে আল্লাহ মোর খুশি দেখে কেডা? তাড়াতাড়ি রেডিমেডি হয়ে কাচ্চি খেতে চলে গেলাম। তারপর জামাইরে একটু আলতো ভাবে সুন্দর করে বললাম, শোনো না আমার না অনেক কিছু কেনার আছে। জামাই বলল চলো। কিনবা আর কার জন্য? আমাদের সংসারের জন্যই তো কিনবা। তো আসলে রে ভাই সংসার জীবনে যে কত কিছু লাগে, সংসারে যদি না ঢুকতাম তাহলে মনে হয় জীবনেও বুঝতে পারতাম না। আগে মারে দেখতাম হাঁড়ি পাতিল আলা সামনে দিয়ে গেলেই তারা ঢাইকা আয়না ইচ্ছা মতো দামাদামি করে হাঁড়ি পাতিল রাখতো। তো সেই অভ্যেস আমার হয়ে গেছে। আমার এই যে এই কাটিং বোর্ডটা অনেক বেশি দরকার ছিল। এটার জানি আরেকটা নাম কি আছে, সপার না ফপার জানি না। কাটিং বোর্ডই বলি যেহেতু এখানে কাটিং বোর্ড লেখা আছে। তো আমার না রাউন্ড শেপ যেটা ছিল ওইটা নেওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা ছিল না, তাই আমি এটাই নিয়ে নিছি। এই যে তারপরে এখানে এসে বললাম আমি পিলার কেনার জন্য। আমার পিলার একটা খুবই দরকার ছিল। ভাই আমি আলিশা মানুষ, আলু ছিলতে গেলে আমার হাত কেটে যায়, আলু ছিলতে গেলে আমার আলসামি লাগে, লাউ ছিলতে গেলে আমার আলসামি লাগে। পরে দেখলাম এটার জন্মের দাম, ওরে বাবারে আমরা বাঙালি মানুষ রে ভাই, দাম কমে যা পাবো তাই নিয়ে নিব। এই যে এইটা পিঙ্কও, আবার দামেও কম ছিল, নিয়ে নিলাম এইটাই। এইটা যে কি সুন্দর। তারপরে এগুলা দেখতেছিলাম, যদিও দাম প্রচুর বেশি, মাসের শেষ, এখন আর এগুলা হাত দিব না। এখনো জামাই বেটা বেতন পাইনি, এখন যদি এগুলো নিতে যাই তাহলে খবর খারাপ করে দিবে। তারপরে এই যে মেয়ের জন্য এই পেন্সিলের বক্সটা নিয়ে নিলাম। পেন্সিলের বক্সটা আমার মেয়ের অনেক দরকার ছিল, ও অনেক পছন্দ করছে। দেখেন না ভাই এই সেটটা যে কত সুন্দর, কিন্তু এক একটা পিসের দাম ৬০০ টাকা। ওরে বাবারে, এত টাকা আমার কাছে নাই বাপু, রাইখা দিয়ে চলে আসলাম কাচ্চি খাওয়ার জন্য। পেট তো ক্ষুধায় মসমস পসপস করতেছে, ইঁদুর গুলো সব লাফাইতেছে কাচ্চি খাওয়ার জন্য। আমার এই বড় মেয়ে দেখেন আমার মতোই ছেঁচড়া টাইপের হয়ে গেছে, আগেই ভিতরে ঢুকে গেছে। যাক বাপু খেয়ে নে খেয়ে নে, বাবার বাড়ি ইচ্ছা মতো খেয়ে নে, শ্বশুর বাড়ি যেয়ে যদি নাও খাস আফসোস নেই কোনো, ইচ্ছা মতো খাবি আজকে। তারপরে এই যে দেখেন আমার সবচেয়ে প্রিয় এখানে বাদামের শরবত গুলো, তারপরে এখানে ছিল বোরহানি যেটা আমার অনেক পছন্দের। এই যে আমাদের কাছিও চলে আসছে। তা আমার বাচ্চারা দেখি লাফালাফি শুরু করছে, ওদের কাচ্চি প্রচুর পরিমাণে পছন্দ। আর আমার জামাই তো এই এক বলি ওনার কিছুই হবে না, তারপরে সবাই ভাগাভাগি করে খাওয়ার মজাটাই আলাদা। তা আমরা এখানে 1:3 নিছিলাম যেহেতু বাচ্চা কাচ্চার সাথে খাবে। ওরে ভাই কাচ্চি প্লেটে নেওয়ার পর লেবুর রসটা যখন চিপে দিয়ে আলুটা ছিঁড়ে গোশটা ছিঁড়ে, এটা তো আবার মাটন বলে, ঢং করে আবার অনেকে মাটন বলে। আচ্ছা যাই হোক, আলু ছিঁড়ে মাটন ছিঁড়ে যেই নলা পাখি একটু মুখে দিলাম, এই যে দেখেন এখনো ভিডিওর মধ্যে ডোক গিলতেছি, কি যে একটা স্বাদ, ওরে আল্লাহ সেই স্বাদ। এত স্বাদ করে, হ্যাঁ খাবারের এত স্বাদ হবে কি লিগা? এইসব খাবার যদি থাকে তাহলে কি ডাইট করা সম্ভব? আর সাথে যদি থাকে কাঁচামরিচ। যাই হোক ফিরনিও কিন্তু নিছিলাম, কিন্তু ফিরনির ভিডিও আর করতে পারিনি ছোট মেয়ের জ্বালায়। লাস্টে কিন্তু ফিরনির বাটিটা অবশ্যই দেখাই দিব। ভিডিও কেমন হয় অবশ্যই বলবেন, কথাবার্তায় ভুল থাকলে সেটাও ধরাই দিবেন। আপনাদের ভালোবাসা আমার অনেক দরকার, সবাই একটু ভালোবাসা দিবেন। এখানে মাটনের পিসগুলা যা মজা ছিল, লোভ আসতেছে মনে হচ্ছে এখনই আবার খেতে যাই। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এই যে লাস্টে ফিরনির বাটিটা দেখাই দিতেছি খাওয়া দাওয়া শেষে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।